আসসালামু আলাইকুম। তো হচ্ছে যে আজকে আমি সকালে উঠিয়ে দেখি যে বৃষ্টি পড়তেছিল। তো এজন্য হচ্ছে যে আমার আম্মু এবং আব্বু আর হচ্ছে যে আমার বোন বলতেছিল যে তুমি তোমার হাতের মজাদার চিকেন বিরিয়ানি রান্না করো। তো হচ্ছে যে তার জন্য হচ্ছে ঝটপট ভাবে আমি সব রেডি করে এখানে হচ্ছে যে আমি কড়াইতে তেল ঢালতেছিলাম। তো হচ্ছে যে আমি তেল ঢালা শেষ, তো এখানে হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি কাটছি, পেঁয়াজ কুচি দেখাতেছিলাম। তো তারপর হচ্ছে যে সব মশলা আমি দেখাইতেছিলাম। তো হচ্ছে যে আমি ফার্স্টে দিয়ে দিব তেজপাতা। তো তারপর হচ্ছে যে দিয়ে দিব দারচিনি, তারপর হচ্ছে যে ছোট এলাচ, তারপর হচ্ছে যে বাদ বাকি সবগুলা উপকরণ আমি দিয়ে দিব। তারপর হচ্ছে যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তারপর হচ্ছে যে আমি ঘুটানাটা করে আমি নাড়াচাড়া করে নিব। তো আস্তে আস্তে আমি নাড়াচাড়া ঘুটানাটা করে নিচ্ছিলাম। তো হচ্ছে যে আমার ভিডিও আপনাদেরকে কিরকম লাগে কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে যে আমি বাদাম বাটা নিয়ে নিয়েছি। তো হচ্ছে যে আমি ঘুটানাটা করে নিয়েছি। এখনো ঘুটানাটা করছি। তো হচ্ছে যে এখানে আমি এখন হচ্ছে যে দিব হচ্ছে কিছুই দিব না, হ্যাঁ, কিছুই দিব না। তো এখন হচ্ছে যে আমি দিয়ে দেবো বাদাম বাটা। তো হচ্ছে যে এই যে আমার বাদাম বাটা দেওয়া শেষ। তো এখন হচ্ছে যে আমি ভালো মতো ঘুটানাটা করে নেব। এটা হচ্ছে যে টক দই। সো আমি স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আপনারা নিজেদের স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আমি ১ চা চামচ লবণ দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি সব দিয়ে গুটানাটা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো তারপর হচ্ছে যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চামচ, ২ চামচ, ৩ চামচ। তো ৪ চামচ দিয়েছি আমি। তারপর হচ্ছে যে ঘুটানাটা করেছি, আপনারা স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। তো হচ্ছে যে আমি সবগুলো আমার পরিমাণে আন্দাজে দিয়েছি। তো এখানে হচ্ছে যে কষানো হচ্ছিল এগুলা। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে যে গরম মসলা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে যেখানে স্বাদমতো পানি দিয়ে দিচ্ছি হালকা হালকা এটা কষানোর জন্য। তো ঘুটানাটা করে নেব আমি। সো তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে বিরিয়ানি মশলা। তো হচ্ছে যে এখানে ঘুটানাটা করে নেব সুন্দর মতো। তো হচ্ছে যেখানে বসানো হচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, আমেজিং লাগছিল। তো এখানে হচ্ছে যে আমি ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছিলাম। তো ম্যারিনেট করা মাংসটা হচ্ছে যে আমি ভালো মতো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে যে মাংসটা ঘুটানাটা করে নিব। সো দেখতে ইয়ামি লাগছে, কতটা না ইয়ামি হবে মাসাল্লাহ, দেখতে খুবই মাসাল্লাহ হয়েছে। তো এই বিরিয়ানিটা আমার আম্মু আব্বু এবং আমার বোন অনেক পছন্দ করে। এখন হচ্ছে যে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিব রেডি মিক্সে রাঁধুনি। তো এখানে হচ্ছে যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা পরিমাণ মতো। পুরাটা তো জীবনেও দিব না। তো হচ্ছে যে আমি পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে যে ঘুটানাটা আমি করছি। তো হচ্ছে যে এখন হচ্ছে যে আমি টক দইটা দিয়ে দিব। তো তারপর হচ্ছে যে আবার ঘুটানাটা করে নেব। তো ভালো করে টক দইটা মিশিয়ে আমি ঘুটানাটা করে নেব। সেজন্য এটা ভালো মতো না মিশলে ভালো মজা হবে না। সো তার হচ্ছে যে এখানে কষাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল দেখে, মাসাল্লাহ। দোয়া করে যদি মজা হয়। তো হচ্ছে যেখানে কষানো হচ্ছিল, তো ধোঁয়া ছড়তেছিল। তো তারপর হচ্ছে যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। ৩-৪টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে পরে আমি ঘুটানাটা করে নিচ্ছিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল। লালের ভিতরে সবুজ দেখা যাচ্ছিল আর ধোঁয়া দেখা যাচ্ছিল। খুবই সুন্দর হচ্ছিল ভিডিওটা। তো হচ্ছে যে আমার হচ্ছে এটা এখন আমি মনে হয় ঠেকে দিব, আগে ভালো মতো আমি দেখে নিই। তো দেখতে খুবই সুন্দর হচ্ছিল। এখন হচ্ছে যে আমি চাল দিয়ে দিব, পোলাও চাল ১ কেজি। সো আমি ১ কেজি বিরিয়ানি রান্না করব ঘরের সবার জন্য, দুপুর এবং রাতে। তো এখানে হচ্ছে যে আমি চালটা দিয়ে দিচ্ছিলাম, সবগুলো চাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে যে পোলার চালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন হচ্ছে যে আমি ঘুটানাটা করব। তো এখানে হচ্ছে যে এখানে আমি আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমি ভালো মতো গুতানাটা করে নিব, নাড়াচাড়া করে নিব কিছু জন্য, সবগুলো আগে মিক্স করে তারপর হচ্ছে যে পরিমাণ মতো পানি দিতে হবে। তো আগে আমি সবগুলো মিক্স করছিলাম, আস্তে আস্তে মিক্স করতে হবে, আস্তে আস্তে ঘুটানাটা করতে হবে।
সো সো এখানে 1 কেজি চালের জন্য 1 কেজি পানি আর একটু দিয়ে দিব, মানে এখন না, একটু পর দিব, আগে গুটানাটা করে নি। তারপর হচ্ছে যে এখন হচ্ছে আমার দেখতে কিরকম হচ্ছে আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমি 1 কেজি পানি দিয়ে দিচ্ছিলাম। তারপরে পরে একটু আমি দিয়েছি, অ্যাড করেছি পানি, তো ওপর দিয়ে কাঁচামরিচ 2টা বেশি আছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এখানে হচ্ছে একটু নেড়ে দিলাম, তো এখানে সবগুলা কাঁচামরিচ উপরে বেশি ছিল এবং তেজপাতা সহ সব মশলাগুলা বেশি ছিল, খুবই কিউট লাগছে দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দোয়াকারি যেহেতু অনেক মজা হয়। তো এখানে হচ্ছে যে আবার আমি ঘুটনাটা করে নিচ্ছিলাম, ভালো মতো নাড়াচাড়া করেছিলাম, তারপর হচ্ছে যে আমি ঢেকে দিয়েছি। তো তারপর হচ্ছে যে আমি দেখতে এসেছি আমার বিরিয়ানিটা কিরকম দমে আমি পরে দিব, দমে রেখেছিলাম পরে। তো এখানে দেখতে কিরকম হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই মাশাল্লাহ লিখবেন। কিসের জন্য আমি এত ছোট মানুষ, আমি কিভাবে বানাই। সো হচ্ছে যে এখানে হচ্ছে যে ভালো মতন ভুটানটা এখন হচ্ছে যে পুরোটা চাল ফুটেনি, ফুটলে হচ্ছে যে আমরা নামিয়ে ফেলবো। সো এখানে হচ্ছে যে আমি দমে দিয়েছিলাম, আমি বিরিয়ানিটা দমে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আমার আম্মু নেড়ে দিচ্ছিল আর আমি হচ্ছে যে ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা কমেন্ট বক্সে জানাবেন। আমি হচ্ছে যে ভিডিও ভিতরে দেখাচ্ছিলাম আমার বিরিয়ানিটা। সো পুরা বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। সো এখানে হচ্ছে যে আমার বিরিয়ানির প্লেটারটা আছে। তো এখানে কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা, এই যেখানে আমি সাজিয়ে নিয়েছি আমার বিরিয়ানিটা। তো সো আমার ছোট্ট বোন এই ভিডিওটা করেছিল, মানে এর আগেরটা, এটা হচ্ছে যে আমি নিয়েছি। তো কিরকম হয়েছে আমার বিরিয়ানিটা। সো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে খাইয়ে দেখাবো, আমার ছোট বোন তো আপনাদেরকে খাইয়ে দেখায়নি। সো এখানে হচ্ছে যে আমি খাইয়ে দেখাবো সুন্দরভাবে। সো আমি বিসমিল্লাহ বলে খেয়ে নিবো আগে আমার বিরিয়ানিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মাশাল্লাহ, খুবই ইয়ামি হয়েছে। আমার সাথে কিন্তু আমার আম্মু আব্বু এবং আমার বোন আছে, তাদেরকে তো দেখাবো না। সো হচ্ছে যে এখানে হচ্ছে কাঁচামরিচও নিয়ে নিয়েছি, আমি শসা নিই নেই, বেশি প্লেট জায়গা হয়ে যাবে এই জন্য। সেখানে আমি গাজর এই যে করে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে যে আমি খাবো। ওয়াও, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মজা হয়েছে। আর আপনার হচ্ছে যে আমার এই রেসিপিটা ফলো করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আর টিকটক আর এদের সব জায়গায় ভালো ফেস